নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আলোচনা করব আমাদের যে 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই 12টি রাশির মধ্যে কোন 6টি রাশি রয়েছে যে 6টি রাশির প্রেমজ বিবাহ প্রচুর মাত্রায় হয়ে থাকে। প্রেম করে বিবাহ কোন কোন রাশির জীবনে বেশি করে হয়? আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব, পঞ্চম ভাবপতি, সপ্তম ভাব, সপ্তম ভাবপতি এবং একাদশ ভাবপতিকে অবশ্যই দেখে নিতে হবে। তার কারণ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী সেটা পূর্ব জন্মকৃত কর্মফল। সেই অনুযায়ী এ জন্মে আপনাদের ভাগ্য নির্ধারিত হয়েছে। আপনাদের ভাগ্যে যদি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি প্রেমজ বিবাহের যোগ থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রেম করে বিবাহের সম্ভাবনাই সবথেকে বেশি। তবে আজকে যেটা আলোচনা করব তা হলো 12টি রাশির মধ্যে কোন এমন 6টি রাশি রয়েছে যাদের প্রেমজ বিবাহের সম্ভাবনা সবথেকে বেশি মাত্রায় থাকে। তো আর দেরি করব না, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথম যে রাশি, 12টি রাশির মধ্যে যে রাশির প্রেম করে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকে তা হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এরা প্রেম করে বিয়ে করতেই চায়, মন থেকে যাকে ভালোবাসে তাকেই কিন্তু এরা বিবাহ করতে চায়। প্রেমজ সম্পর্ক থাকলে ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সব কিন্তু ভালো থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের। এর পরের যে রাশি, দ্বিতীয় রাশি, তা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও প্রেমজ বিবাহের প্রবল সম্ভাবনা থেকে থাকে। প্রেমিক প্রেমিকাকে ম্যানেজ করে চলতে এরা খুব ভালোবাসে। প্রেমিক বা প্রেমিকার জন্য মনের মধ্যে সংকল্প করে নেয় যে একেই আমি বিবাহ করব। তো সেই বিবাহের জন্য যত দূর পর্যন্ত যেতে হয় মিথুন রাশির জাতক জাতিকারা তত দূর পর্যন্ত যেতে প্রস্তুত থাকে। বাড়ির মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন রয়েছে প্রেম করে বিবাহের ক্ষেত্রে। তো মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমিক বা প্রেমিকার বাড়ির মানুষজনদের সঙ্গেও কথা বলতে দ্বিধাবোধ করে না। যত দূর পর্যন্ত যাওয়া যায় এরা তত দূর পর্যন্ত যেতে পারে প্রেমজ বিবাহের জন্য। এর পরের যে রাশি, তৃতীয় রাশি, তা হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে প্রেম হয়ে থাকে এবং এদের ব্রেকআপের সংখ্যাও কিন্তু প্রচুর মাত্রায় হয়ে থাকে। একজনকে প্রেম করছে, আবার পর মুহূর্তে কিছুদিন পর অন্যজনের সাথে প্রেমজ সম্পর্কে জড়িত হয়ে যায়। প্রথম জনের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, আবার নতুন করে প্রেমজ সম্পর্ক তৈরি হয়ে যায়। তো কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমজ যে ব্যাপারটা সেই ব্যাপার কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকে। এরা প্রেম করে বিয়ে করতে চায়, প্রেমজ বিবাহতে এরা বিশ্বাস করে। কারোর সাথে প্রেম করছে, প্রেম করতে করতে আবার অন্যজনের সঙ্গে প্রেম করা, এই রকম একটা মনের মধ্যে দোনামোনা ভাব এদের মধ্যে কিন্তু আসে। একজনকে যে পছন্দ করে নেবে তাকেই যে বিয়ে করবে এইরকম ব্যাপারটা এদের মধ্যে কম থাকে। যেহেতু কর্কট রাশি চন্দ্রের রাশি, চন্দ্র 15 দিন ঠিক থাকে, আবার 15 দিন ক্ষীণ চন্দ্র হয়ে যায়, সেই কারণে মানসিক অস্থিরতা এদের প্রচুর আসে। তো প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়ে থাকে। তো এরা কিন্তু প্রেম করে বিয়ে করতেই বেশি পছন্দ করে। এরা হঠাৎ করে অন্য কারোর প্রেমে পড়ে যায়। চতুর্থ যে রাশি তা হলো তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। শুক্র প্রেমের কারক গ্রহ। প্রেম করে বিবাহ করতে তুলা রাশির জাতক জাতিকারা বেশি পছন্দ করে। মনের মধ্যে প্রেমের ভাব তুলা রাশির জাতক জাতিকাদের প্রচুর মাত্রায় থাকে। হয়তো কখনো কখনো সেটা প্রকাশ পায়, আবার কখনো প্রকাশ পায় না।
তুলা রাশির জাতক জাতিকারা প্রেম করে বিয়ে করাটাই সবথেকে প্রেফারেবল বলে মনে করে। পঞ্চম যে রাশি তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব ইমোশনাল হয়। চন্দ্র এইখানে নিচস্থ হয়, অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়। 1-2 মাস প্রেম করার পর এরা কিন্তু বিয়ে করতে চায়। যাকে প্রেম করে বেশি দিন নয়, 1-2 মাস, 3 মাস কি 5 মাস প্রেম করলো, পরবর্তী সময় তাকেই বিবাহ করতে চায়। এরা বেশি দিন পর্যন্ত স্থির থাকতে পারে না। এরা ভাবে আমি যাকে প্রেম করছি সে মনে হয় অন্য কারোর সাথে পালিয়ে যেতে পারে বা অন্য কারোর সাথে প্রেমে লিপ্ত হতে পারে, তো সেই জন্য এরা স্থির থাকতে পারে না। 5 মাস 6 মাস প্রেম করার পরে তার সাথে এরা বিবাহ করতে চায়। এরা প্রেমিক প্রেমিকাকে একটু ডোমিনেট করে, নিজেদের পছন্দ প্রেমিক প্রেমিকার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে, তবে এই রকম মনোবৃত্তি, স্বভাবের মধ্যে এইরকম প্রভাব, এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থেকে থাকে। ষষ্ঠ যে রাশি, সর্বশেষ যে রাশি প্রেমজ বিবাহ এদের বেশি মাত্রায় হয়ে থাকে তা হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা প্রেম করে বিবাহ করতে ভালোবাসে। যাকে ভালোবাসে তাকে মন দিয়েই ভালোবাসে এবং তার প্রেমে এরা হাবুডুবু খেতে থাকে। এমনই মানুষজনদেরকে দেখায় যে তাকে ছাড়া সে বাঁচতে পারবে না। প্রেমিক বা প্রেমিকাকে ছাড়া মকর রাশির জাতক জাতিকারা বাঁচতে পারবে না। পরিবারের মানুষজন রাজি না হওয়া সত্ত্বেও কিভাবে রাজি করাতে হবে পরিবারের মানুষজনকে, এরা সেই টেকনিক কিন্তু জানে এবং যতক্ষণ না পরিবারের মানুষজন রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা সেখানেই কিন্তু আটকে থাকে। এরা জিদ করে বিবাহ করতে পছন্দ করে, প্রেমজ বিবাহ। হঠাৎ করেই কিন্তু এদের প্রেমজ বিবাহ সম্ভব হয় না, কিন্তু তবুও মকর রাশির জাতক জাতিকারা প্রেম করে বিবাহ করতেই ভালোবাসে। আপনারা কমেন্টে এসে লিখে জানাবেন, আমি জানি যে আমার মকর রাশি, আমার তুলা রাশি, আমার বৃশ্চিক রাশি, আমার মিথুন রাশি, আমার তো প্রেম করে বিবাহ হয়নি। আমি টেন্ডেন্সির কথা জানালাম যে 12টি রাশির মধ্যে কোন 6টি রাশির মধ্যে প্রবণতা থাকে প্রেমজ বিবাহ হওয়ার। আমি একটু আগেই বললাম আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন রয়েছে, সপ্তম ভাব কেমন রয়েছে এবং একাদশ ভাব কেমন রয়েছে, তার সঙ্গে ভাবপতিরাও কেমন রয়েছে, কোন অবস্থানে রয়েছে, তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে প্রেমজ বিবাহ আপনাদের হবে কি হবে না। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।